মহাসড়কে ঝরল স্কুল ছাত্র সহ ৬ জনের প্রাণ। নিজস্ব প্রতিনিধি কুমিল্লা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কয়েক ঘন্টার ব্যবধানে ৪টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। আহত হন অন্তত ৪ জন। আজ বুধবার ১ এপ্রিল ভোর থেকে সকাল পর্যন্ত দাউদকান্দি, নিমসার, চান্দিনা ও চৌদ্দগ্রাম মিয়াবাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। আজ ভোর ৪টার দিকে দাউদকান্দি উপজেলার কানুরা এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় ২ অটোরিকশা চালক নিহত হন। নিহতরা হলেন উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক এবং মোহাম্মদ নূর ইসলামের ছেলে মোস্তফা। একই ঘটনায় আহত হন নবীর হোসেন, কাউসার, ইসমাইল ও সাগর মিয়া। তাদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিএনজি চালিত একটি অটোরিকশায় ৬ জন আরোহী বাড়ি ফিরছিলেন। এ সময় মহাসড়কে উল্টো পথে পারাপারের চেষ্টা করলে দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং অন্যরা আহত হন। নিহতদের স্বজনেরা জানান, তারা মতলবের বেলতলি এলাকায় একটি মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। এর আগে ভোর ৪:৩০টার দিকে কুমিল্লার নিমসার বাজার সংলগ্ন ইউটার্নে আরেকটি দুর্ঘটনায় ২ যুবক নিহত হন। নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মোহাম্মদ জহিরুল ইসলাম মঈন এবং মেহেরপুর সদর উপজেলার কেশবপুর গ্রামের মোহাম্মদ সোহেল রানা। ময়নামতি হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা অভিমুখী লেনে সংঘটিত এ দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট যানবাহন শনাক্তে কাজ চলছে। এদিকে আজ সকাল ৯:৩০টার দিকে চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় সড়ক পারাপারের সময় লরি চাপাই ইবনে তাইম নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। সে চান্দিনা পৌরসভার রাড়েরচর এলাকার বাবুল মিয়ার ছেলে এবং বড় গোবিন্দপুর আলী মিয়া ভুইয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। স্থানীয়রা জানান, কোচিং শেষে বাড়ি ফেরার পথে ইউটার্নে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাইমের মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী ঘাতক লরিটি আটক করে। এছাড়া সকাল 10:30টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম মিয়াবাজার এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক কাভার্ড ভ্যান চালক নিহত হওয়ার তথ্য দিয়েছে হাইওয়ে পুলিশ। জানা গেছে, ওমর ফারুকের নিজের কাভার্ড ভ্যানটি নষ্ট হয়ে গিয়েছিল। তিনি সড়কে দাঁড়িয়ে অন্য গাড়িগুলোকে সতর্ক করার চেষ্টা করছিলেন, কিন্তু অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে সড়ক থেকে তার লাশ উদ্ধার করে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাখার মজুমদার এবং ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন পৃথকভাবে জানান, দুর্ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দিছি, দিয়ে কাটারফুল গেছি রাস্তার দক্ষিণ পাশে, যাই দেখি একটা লোকের কভার ভ্যান একটা ট্রাকে মেরে দিচ্ছে। আমি লোকটারে আমি তারা ডাক দিয়ে বেরোম, তোমরা সাইড করো, আমি গাড়িটারে আটকাই। আমি যে গাড়িটারে বরগোবিন্দপুর আটকাইছি, আটকাইয়া আমি ঘুরে আবার ড্রাইভার নিয়ে এসে দেখি যে ভরে রয়েছে, কেউ ধরে না। তখন আমি সিএনজি একটা ঠিক করে, সিএনজি হলো নিতে চায় না, ঠিক করে জোরপূর্বক আমি সিএনজি দিয়ে ইস্টার্ন মেডিকেলে পাঠাইছি। পরে আমি কোয়ালিটির ডাক্তারে নিয়ে আবার ইস্টার্ন মেডিকেলে গেছি। যাওয়ানোর পরে কয়েছে, এই লোকের গার্জিয়ান কি আপনি? আমি কইছি, উনি আপনি এদিকে আসেন, উনি তো আর নাই, উনি মারা গেছে। উঠে বাড়ি খেয়ে পয়টা প্রথমে থেকে বারেকে পানিত পড়ছে, পানিত পড়ে তার তুলছে, পানিতে মরে আছে গাতে। আর মোস্তফা উঠে মরছে, গাড়িটা বাড়ি খেয়া উঠে আসছিল। আর একজন গাড়িতে নামছে আর গাড়িটা শুদ্ধ লয়ে গেছে।